ভাত মেরে দিয়েছেন, যোগ্যদের টার্মিনেট করে দিয়েছেন বিকাশ রঞ্জন। ওই জন্য আমরা চাইছি যে রাজনীতি নয়, এইভাবেই আমাদের এসে আমাদের পাশে দাঁড়াক। আমরা কখনোই কোনো পলিটিক্যাল পার্টির লিডারদেরই কোনো রাজনৈতিক রং নিয়ে আমরা তাদের অ্যাকসেপ্ট করতে চাইছি। উনি রিপ্যানেল চাক, উনি বারবার বলছেন পুরো প্যানেলটাকে ক্যান্সেল করা হোক। পুরো প্যানেল আমরা চাইছি না ক্যান্সেল হোক, রিপ্যানেল হোক। সমাজের সব মানুষ আসুক আমাদেরকে, এসে আমাদেরকে রাজনৈতিকভাবে কলঙ্কিত না করে আমাদের হয়ে এসে বলুক যে আমরা যোগ্য। আমরা মেধার ভিত্তিতে পরীক্ষা দেওয়া সত্ত্বেও, যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে কিন্তু আমরা নিয়োগটা পেয়েছিলাম। তা সত্ত্বেও কিন্তু আজকে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং রাজপথে বসানো হয়েছে। করে কিছু লোক হয়তো গো ব্যাক স্লোগান দিয়েছে, বেরিয়ে গেছেন। আমাদের একটা ওনাদের কাছে, সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, পার্টির ব্যানার ছেড়ে আসুন, আমাদের পাশে থাকুন, যোগ্যদের পাশে থাকুন। দুর্নীতি করেছে, অযোগ্যদের ঢুকিয়েছে, আর উনি তো যোগ্যদের ভাত মেরে দিয়েছেন, যোগ্যদের টার্মিনেট করে দিয়েছেন বিকাশ রঞ্জন। ওই জন্য আমরা চাইছি যে রাজনীতি নয়, এইভাবেই আমাদের এসে আমাদের পাশে দাঁড়াক। তো হ্যাঁ, তো ওনারই তো দল, ওই জন্য আমরা চাইছি না যে রাজনৈতিকভাবে এখানে কোনো থার্ড পার্টি ঢুকুক। উনি যে দলের প্রতিনিধিত্ব, তার সাংসদ কিন্তু আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছেন অল আর ফ্রড। তিনি বলেছেন এন্টার প্যানেল নিয়েই প্রশ্ন তুলেছিলেন, যার কারণে কিন্তু আজকে আমাদেরকে রাজপথে আসতে হয়েছে। আমরা যোগ্য হওয়া সত্ত্বেও, আমরা মেধার ভিত্তিতে পরীক্ষা দেওয়া সত্ত্বেও, যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে কিন্তু আমরা নিয়োগটা পেয়েছিলাম। তা সত্ত্বেও কিন্তু আজকে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং রাজপথে বসানো হয়েছে, যেখানে যোগ্যদের সম্মান হানি করা হয়েছে। অথচ এই প্যানেলে অসংখ্য যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী রয়েছে। তা সত্ত্বেও কোন কারণে অল আর ফ্রড বলা হলো আমাদের প্রশ্ন, এবং এন্টার প্যানেল নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু এখানে আমরা কিন্তু রীতিমতো সমস্ত সিস্টেম মেনটেন করেই কিন্তু পরীক্ষা দিয়েই কিন্তু নিয়োগটা পেয়েছিলাম। তা সত্ত্বেও কিন্তু কোন অপরাধের কারণে আমাদেরকে দাঁড়িয়ে আমাদের অধিকার খর্ব করা হলো, আমাদের প্রতিবাদ জানাচ্ছি। এটাই। কেউ গো ব্ল্যাক স্লোগান তো দেয়নি মনে হচ্ছে। আমি তাহলে ছিলাম না, বলতে পারবো না, কারণ আমি তখন আচার্য সদনের গেটে ওনাকে আটকানোর জন্য ওখানে ছিলাম আমরা, কারণ আমরা কোনো চেয়ারম্যানকে আটকানোর জন্য। তো যখন ওখানে খুব হুড়োমুড়ি হচ্ছে তখন আসলাম। কিন্তু আমাদের কাছে একটাই কথা হচ্ছে, আমাদের সমস্ত ধরনের মানুষ, সমাজের সব মানুষ আসুক আমাদেরকে, এসে আমাদেরকে রাজনৈতিকভাবে কলঙ্কিত না করে আমাদের হয়ে এসে বলুক যে আমরা যোগ্য, এবং আমাদের প্যানেলটাকে কোনোভাবে ক্যান্সেল না করে। আমরা ভীষণ কষ্টের সঙ্গে এখানে রয়েছি, সবাই আমাদের পাশে এসে দাঁড়াক এবং আমাদের হয়ে বলুক যে আমরা যোগ্য। এবং যোগ্য অযোগ্য তো আমরা নিজেরা নির্ধারণ করিনি। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন তো আমরা জানি না কে যোগ্য কে অযোগ্য। এবার এসএসসি সরকার কি করেছে তার দায় আমরা কেন নেব? সেই দায়টা সরকার নেবে। এবং আমরা চাই যে সমস্ত রাজনৈতিক দল মিলে একটা সর্বদলীয় বৈঠক করে আমাদের কিভাবে বাঁচানো যাক সেটা করুক, এটাই আমরা চাইছি। পাশে দাঁড়াক, কোনো রাজনৈতিক রং না লাগিয়ে আমাদেরকে কিভাবে বাঁচানো যায়। আমি শুধু চাইছি আমাদেরকে যে উপায়ে বাঁচানো যাক আমাদেরকে বাঁচাক। আমরা যোগ্য যারা, আমাদেরকে বাঁচানো হোক। দেখুন, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে থেকে কোনো রকম গো ব্যাক স্লোগান দেওয়া হয়নি, এটা মিথ্যে কথা বলা হচ্ছে। আমাদেরই একজন প্রতিনিধি মেহবুব মণ্ডল মাইকে বারবার তাকে স্বাগত জানিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি ভিতর থেকে বিভিন্ন রকমের লোক এখানে আমাদের সঙ্গে মিশে আছে, বিভিন্ন সংগঠন লোক আমাদের সঙ্গে দেখা করতে আসছে, তার ভিতর থেকে হয়তো দু একজন হয়তো গো ব্যাক স্লোগান দিয়ে দেয়। তারপরে আমরা স্পেসিফিক কয়েকটা প্রশ্ন রেখেছিলাম। আমরা বলেছিলাম যে লয়ার হিসেবে উনি যা কাজ করছেন, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি যা কাজ করছেন সেটা পার্টির একজন প্রতিনিধি হিসেবে আপনারা কোন চোখে দেখেন। আমরা এরকম কিছু প্রশ্ন রাখতে চেয়েছিলাম, তাদের বক্তব্য শুনতে চেয়েছিলাম।
কিন্তু আমরা গো ব্যাক কোনো স্লোগান দিইনি, আমাদের মঞ্চ থেকে দেওয়া হয়নি। এখানে হয়তো কিছু লোক মিশে আছে যারা গো ব্যাক স্লোগান দিয়েছে, সেটা শুনে ওনারা হয়তো রাগ করে চলে যাচ্ছিলেন। আমরা সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম, আমাদের পাশে থাকুন। তখনই তিনি ভুলে চলে যাচ্ছিলেন। তারপরে কিছু লোক হয়তো গো ব্যাক স্লোগান দিয়েছে, বেরিয়ে গেছেন। আমাদের একটা, ওনাদের কাছে, সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, পার্টির ব্যানার ছেড়ে আসুন, আমাদের পাশে থাকুন, যোগ্যদের পাশে থাকুন, এটাই আমাদের দাবি তাদের কাছে। গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে এরকম আমি শুনিনি। আপনি যখন বলছেন নিশ্চয়ই দিতে দেওয়া হতে পারে, তবে আমার মনে হয় সেটা কতিপয় মানুষ করেছেন, সেটা সামগ্রিকভাবে আমরা সবাই চেয়েছি এরকম ব্যাপারটা নয়। আর উনি এসেছিলেন, উনি যদি আমাদের সহমর্মী হিসাবে পাশে দাঁড়ান, আমরা সবসময় ওয়েল অ্যাকসেপ্ট করছি। কিন্তু যেহেতু এটি একটি পলিটিক্যাল সংগঠন, আমরা কখনোই কোনো পলিটিক্যাল পার্টির লিডারদেরই কোনো রাজনৈতিক রং নিয়ে আমরা তাদের অ্যাকসেপ্ট করতে চাইছি না। বিকাশ রঞ্জন বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মেহবুব মণ্ডল, তিনি কিনা আপনাদের মধ্যেই রয়েছেন, তার জন্যই তিনি ঘুরে চলে গেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। অবশ্যই বিকাশ রঞ্জন বাবু যেমন তিনি পেশাগতভাবে উকিল, এবং তিনি আমাদের সাথে কি ক্ষতি করেছে সেটা আপনাদের থেকে ভালো তো কেউ জানে না, আপনারা মিডিয়ার মানুষ। এবার বিকাশ রঞ্জন বাবুর যে একটা রাজনৈতিক পরিচয় আছে সেটা আমরা সবাই জানি। সিপিআইএম থেকে বারবার করে বলা হয়েছে তারা যোগ্যদের পাশে আছেন, এই অন্যায়ের সাথে নেই, কিন্তু তারা কখনোই বিকাশ রঞ্জন বাবুকে কোনো রকম কথা বলেননি, বা বিকাশ রঞ্জন বাবু যে অন্যায় করছেন সেটা কিন্তু সিপিআইএম পার্টি কখনো অ্যাকসেপ্ট করেনি। তো সেই ক্ষেত্রে অবশ্যই ওনাদের ভূমিকা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান আমরা। কোনো দিতে পারবো না, কারণ আমরা 10 বছর আগে পরীক্ষা দিই। রিপ্যানেল হোক, আমরাও চাইছি রিপ্যানেল হোক, অযোগ্যরা বেরিয়ে যাক, যাতে আমাদের ভেতরে যে তকমাটা লেগে আছে যে আমরা হলেও হতে পারি অযোগ্য, এটা কেন যাতে আমাদের জীবন থেকে মুছে যায়। আমরা যে যোগ্য বলবো না, আমরা বৈধ। কোনো রকম ঘুষ না দিয়ে চাকরি পাওয়া, চাকরি প্রার্থী আমরা, চাকরি পাওয়া চাকরি হারা আমরা। হ্যাঁ, তাই আমাদের কথা হলো যে উনি রিপ্যানেল চাক। উনি বারবার বলছেন পুরো প্যানেলটাকে ক্যান্সেল করা হোক। পুরো প্যানেল আমরা চাইছি না ক্যান্সেল হোক, রিপ্যানেল হোক, অবৈধদের বার করা হোক, বৈধদের স্থান দেওয়া হোক। এটা আমরা এখানেও দাবি তুলেছি, ওনাদেরকেও বলছি যে আপনারা এটা করুন যাতে রিপ্যানেল হয়, এটা বারবার বলতে চাই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।